আমরা সবাই তো জীবনের লম্বা দৌড়ে এমন একটা আর্থিক সাপোর্টের কথা ভাবি, তাই না? যেটা শুধু আমাদের ফ্যামিলিকেই প্রোটেক্ট করবে না, বরং আমাদের নিজেদের জন্য একটা গ্যারান্টিড ইনকামের ব্যবস্থা করে দেবে। তো চলুন আজ আমরা ঠিক এমনই একটা অসাধারণ প্ল্যান নিয়ে আলোচনা করি। একবার শুধু ভাবুন তো, যদি এমন একটা ফিন্যান্সিয়াল সেফটি নেট বানানো যায় যেটা শুধু ফ্যামিলির সুরক্ষায় দেবে না, বরং সারা জীবনের জন্য একটা নিশ্চিত ইনকামও দেবে। মানে বর্তমান আর ভবিষ্যৎ দুটোই একেবারে সিকিউরড। আজকের আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকে ঘিরে। আর এই চমৎকার প্রশ্নটার উত্তরই হল এলআইসির জীবন উমং পলিসি। দেখুন, এটা কিন্তু শুধু একটা ইন্স্যুরেন্স পলিসি নয়, এটা একটা কমপ্লিট লাইফ প্ল্যান, একটা প্রতিশ্রুতি যা ১০০ বছর বয়স পর্যন্ত সুরক্ষা দেবে। চলুন তাহলে দেখা যাক এর মধ্যে কি কি আছে। এই পুরো পলিসিটা না আসলে ৩টা খুব মজবুত পিলারের উপর দাঁড়িয়ে আছে। আর এই পিলারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে জীবনের বড় বড় ফিন্যান্সিয়াল গোলগুলো অ্যাচিভ করা যায়। তো প্রথম পিলারটা হলো সুরক্ষা। সোজা কথায়, যদি পলিসি হোল্ডারের সাথে অপ্রত্যাশিত কিছু ঘটে যায়, তাহলে তার পরিবার একটা বড় অঙ্কের টাকা পাবে, যাতে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে না হয়। এরপর আসছে দ্বিতীয় পিলার, ইনকাম। জাস্ট ভাবুন, প্রিমিয়াম দেবার সময়সীমা শেষ, আর তারপর থেকে প্রতি বছর সারা জীবনের জন্য অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ঢুকছে। এটাই কিন্তু এই পলিসির সবচেয়ে বড় আকর্ষণ। আর ৩ নম্বর পিলারটা হলো সমৃদ্ধি। মানে এখানে যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে সেটা তো সুরক্ষিত থাকছে, তার সাথে আবার নিশ্চিত বোনাস যোগ হয়ে সময়ের সাথে সাথে সম্পদটা বাড়তেই থাকছে, যা সারা জীবনের জন্য একটা আর্থিক শক্তি দেবে। আচ্ছা, এবার আসা যাক এই পলিসি সেই ফিচারটার কথায় যেটা আমার মতে সবচেয়ে আকর্ষণীয়। সেটা হলো গ্যারান্টিড অ্যানুয়াল ইনকাম, বা সোজা কথায় বললে পেনশন। শুধু একটা নম্বর মনে রাখুন, ৮%, 8%। এখন প্রশ্ন হলো, কিসের ৮%? ব্যাপারটা খুব সহজ। প্রিমিয়াম দেওয়ার টার্মটা যেই শেষ হয়ে যাবে, তখন থেকে যে সাম অ্যাশিওর্ড বা বীমা রাশিটা বেছে নেওয়া হয়েছিল, ঠিক তার ৮% প্রতি বছর পেনশন হিসেবে পাওয়া যাবে। আর এটা কিন্তু ১-২ বছর নয়, সারা জীবনের জন্য। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এই পলিসিটা সবচেয়ে ভালো বোঝা যাবে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে। চলুন দেখি এটা বাস্তবে কিভাবে কাজ করে। চলুন মিস্টার নবীনের কথা ভাবা যাক। ধরা যাক ওনার বয়স ৩০। উনি ২৫ লাখ টাকার একটা জীবন উমং পলিসি শুরু করলেন আর প্রিমিয়াম দেওয়ার জন্য ৩০ বছরের টার্ম বেছে নিলেন। তার মানে কি দাঁড়ালো? ৩০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত উনি প্রিমিয়াম দেবেন, আর ৬০ বছর বয়স থেকে ওনার পেনশন শুরু হয়ে যাবে, যেটা চলবে একেবারে ১০০ বছর বয়স পর্যন্ত। এখানে কিন্তু প্রিমিয়াম দেওয়ার জন্য বেশ কিছু অপশন রয়েছে। ১৫, ২০, ২৫ বা ৩০ বছর নিজের সুবিধা মতো যে কোনো একটা টার্ম বেছে নেওয়া যায়। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা টার্মের জন্য পলিসি শুরু করার একটা সর্বোচ্চ বয়সসীমাও কিন্তু বেঁধে দেয়া আছে। তো আমাদের এই উদাহরণে যদি ফিরে আসি, মিস্টার নবীন ওই ৩০ বছরে মোট প্রিমিয়াম জমা করছেন প্রায় ২৩.৩৫ লক্ষ টাকা। আর ঠিক এইখান থেকেই আসল ম্যাজিকটা শুরু হচ্ছে। যেই প্রিমিয়াম দেওয়া বন্ধ হলো, মানে ৬০ বছর বয়স থেকে মিস্টার নবীন প্রতি বছর ২ লক্ষ টাকা করে পেতে শুরু করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই ২ লক্ষ টাকা কিন্তু একেবারে ট্যাক্স ফ্রি। আর এটা উনি পাবেন ফর লাইফ, সারা জীবনের জন্য। আর এটাই হলো লং টার্ম ইনভেস্টমেন্টের পাওয়ার। যদি মিস্টার নবীন ১০০ বছর বয়স পর্যন্ত সুস্থভাবে বাঁচেন, তাহলে ম্যাচুরিটিতে উনি কত পাবেন জানেন? প্রায় ২ কোটি টাকা। একবার ভাবুন, জমা দিয়েছিলেন ২৩ লাখের কিছু বেশি, আর রিটার্ন আসছে প্রায় ২ কোটি। এটা হলো সাম অ্যাশিওর্ড আর বছরের পর বছর ধরে জমা হওয়া বোনাসের কামাল। এখন একটা প্রশ্ন সবার মনে আসতেই পারে, কিন্তু ১০০ বছর বাঁচে কজন? একদম ঠিক প্রশ্ন। আর এর উত্তরটাও পলিসিতে দেয়া আছে। যদি ১০০ বছরের আগে পলিসি হোল্ডারের মৃত্যু হয়, কোনো চিন্তা নেই। যেদিনই হোক না কেন, ওনার নমিনির সঙ্গে সঙ্গে পুরো সাম অ্যাশিওর্ড আর সেই দিন পর্যন্ত জমা হওয়া সমস্ত বোনাস পেয়ে যাবেন। মানে ফ্যামিলির ফিন্যান্সিয়াল সিকিউরিটি কিন্তু সব সময় নিশ্চিত। তো শুধু ইনকাম আর সিকিউরিটি নয়, এই পলিসিতে কিন্তু আরও অনেক ফ্লেক্সিবিলিটি আর কন্ট্রোলের সুযোগ রয়েছে। চলুন সেই দিকগুলো একবার দেখে নিই। আরও বেশি সুরক্ষার জন্য এর সাথে কিছু অপশনাল রাইডারও যোগ করা যায়। যেমন ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ বা ডিসেবিলিটি বেনিফিট।
এর মধ্যে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারটা কিন্তু খুব জরুরি, বিশেষ করে যদি পলিসিটা বাচ্চাদের জন্য করা হয়। এর মানে হলো যদি প্রিমিয়াম যিনি দিচ্ছেন সেই অভিভাবকের কিছু হয়ে যায়, তাহলে ভবিষ্যতে সব প্রিমিয়াম মাফ হয়ে যাবে, কিন্তু পলিসির লাভগুলো চলতে থাকবে। প্রিমিয়াম জমা দেওয়ার ডেট পেরিয়ে গেলেও কিন্তু কিছুটা অতিরিক্ত সময় পাওয়া যায়। এটাকে বলে গ্রেস পিরিয়ড। যদি মান্থলি প্রিমিয়াম দেওয়া হয় তাহলে 15 দিন এক্সট্রা সময় থাকে, আর যদি বছরে বা 6 মাসে একবার প্রিমিয়াম দেওয়া হয় তাহলে পুরো 30 দিন এক্সট্রা সময় পাওয়া যায়। হঠাৎ এমার্জেন্সি টাকার দরকার পড়লে কি হবে সেটারও ব্যবস্থা আছে। পলিসিটা মাত্র 1 বছর চালানোর পরই এর ওপর লোন নেওয়া যায়। এমনকি চাইলে পলিসিটা সারেন্ডার করে দিয়েও জমানো টাকা তুলে নেওয়ার অপশন থাকে। আর সবশেষে ট্যাক্স বেনিফিট তো আছেই। যে প্রিমিয়াম দেওয়া হচ্ছে সেটার উপর সেকশন 80C-তে ছাড় পাওয়া যায়। আর ডেথ বেনিফিট বা ম্যাচুরিটিতে যে বিপুল অঙ্কের টাকাটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু সেকশন 10D অনুযায়ী সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তো পুরো আলোচনাটা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, নিজের আর প্রিয়জনদের জন্য কেমন একটা লিগেসি বা উত্তরাধিকার রেখে যাওয়ার কথা ভাবা হচ্ছে। জীবন উমঙ্গ কিন্তু শুধু একটা পলিসি নয়, এটা আসলে একটা প্রতিশ্রুতি, পরিবারের জন্য একটা দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা আর মানসিক শান্তির প্রতিশ্রুতি।